হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ময়দার সঙ্গে মাত্র 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে একদম নরম তুলতুলে ফুলকো পরোটা বানিয়ে দেখাবো। খেতেও পরোটাটা হবে দারুণ টেস্টি। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তার সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 3 কাপ ভর্তি ময়দা নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সঙ্গে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে পরোটাটা আরও অনেক বেশি নরম ও ফুলকো তৈরি হবে। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি তেল দিচ্ছি না, প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে 3 চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিলাম। এখন তেলটাও শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব। আমি এখানে নর্মাল জল নিয়েছি, গরম জল নেওয়ার প্রয়োজন নেই। ডোটা নরম করে মেখে নিতে হবে। রোজ রোজ একই রকম পরোটা না খেয়ে একবার হলেও এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। পরিবারের সকলেই খুবই পছন্দ করবে। একদম নরম করে ডোটা আমি মেখে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে কিন্তু থাসতে হবে। 3 থেকে 4 মিনিট হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ডোটাকে এইভাবে থেসে নিতে হবে। দেখুন কিচেন স্ল্যাবের উপরে ডোটাকে নিয়ে এইভাবে হাত দিয়ে টেনে টেনে আমি ভালোভাবে একটু থেসে নিচ্ছি। এইভাবে ময়দা যদি ভালোভাবে থেসে নিয়ে যায় তাহলে যেভাবেই পরোটা বানান না কেন দেখবেন পরোটা খুবই নরম তৈরি হবে। এরপর ডোটাকে আমি বাটির মধ্যে নিয়ে ওপর থেকে একটু সাদা তেল এইভাবে ভালোভাবে পুরো ডোটার মধ্যে লাগিয়ে নিলাম। এরপর ডোটাকে ভালোভাবে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে ডোটা আরেকবার খুব ভালোভাবে থেসে নিতে হবে। তারপর এখান থেকে আমি গোল গোল করে লেচি কেটে নেব। নর্মাল পরোটা বানানোর সময় আমরা ঠিক যে সাইজের লেচি কাটি, এই পরোটার লেচিগুলো তার থেকে একটু বড় সাইজ করে কেটে নেব। ঠিক এইভাবে দেখুন, এইভাবে প্রথমে আমি সবকটা লেচি কেটে রেডি করে নিচ্ছি। তারপরে প্রতিটা লেচিকে হাত দিয়ে ভালোভাবে গোল করে সমান করে নেব আর লেচিটা নিয়ে কিচেন স্ল্যাবের উপর অল্প শুকনো ময়দা ছড়িয়ে গোল করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় করা যায় আমি বড় করে প্রথমে বেলে নিচ্ছি। এরপর এই পরোটাটা আরও টেস্টি ও মজার তৈরি করার জন্য আমি এখানে শুধু দুটো জিনিস অ্যাড করে দেব। পরোটাটা আমি প্রথমে বড় করে বেলে নিয়েছি, তারপর এর মধ্যে আগের থেকে গুঁড়ো করে রাখা চিনি 1 চামচ মতো দিয়ে দিলাম। এরপর চিনির গুঁড়োটা ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এইভাবে পরোটা বানালে পরোটা খেতে ভীষণ মজার হয়, ছোট বড় সকলেই খুবই আনন্দ করে খাবে। এরপর পরোটাটা এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিলাম আর ভাঁজটার সাইড বরাবর এইভাবে একটু জল লাগিয়ে নিলাম। তারপর অপর সাইড থেকেও এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এরপর পরোটার অপর দুটো সাইডেও হালকা একটু জল লাগিয়ে এইভাবে মুখ দুটো ভাঁজ করে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এখন এই পরোটাটা আমার রেডি হয়ে গেল আর এইভাবেই সবকটা পরোটা বানিয়ে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। তারপর গ্যাস অন করে আমি তাওয়া গরম করে নিয়েছি আর এখন তাওয়ার মধ্যে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি। পরোটার এক সাইডটা আমি একটু সেঁকে নেব। এক সাইডটা সেঁকা হলে অপর সাইডটা উল্টে নিচ্ছি। এইভাবে পরোটার দু সাইডটা প্রথমে একটু ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে পরোটাটা তুলে আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে পরোটার মধ্যে ভালোভাবে এবার নাড়াচাড়া করে লাগিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে পরোটাটা সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি আর দেখুন পরোটাটা কি সুন্দরভাবে ফুলেছে। খেতে দারুণ মজার হবে। এইভাবেই সবকটা পরোটা ভেজে আমি রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।